প্রচন্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা, একটু আওয়াজের অসুবিধা হতে পারে। যেটা বলার, এবারের যে মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন, সে ইন্টারভিউতে বলেছে যে কোনো সময় নিয়ে সে পড়াশোনা করতো না, যখন তার পড়াশোনা করতে ইচ্ছা হতো সে তখন পড়াশোনা করতো। তো এই কথাটা আমার ছেলের খুব ভালো লেগে গেছে। ও খুব এইটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে যে যখন ইচ্ছা হবে তখনই পড়াশোনা করবে, আর যদি ইচ্ছা না হয় করবে না, সম্পূর্ণ ওর ব্যাপার। তো এই যে এই ধরনটা হচ্ছে, এইভাবে শুয়ে শুয়ে পড়াশোনা কে করে? আগামী বছরের পরীক্ষার্থী। আর দেখুন, আমি যাব, পর্ষদে যাব, গিয়ে বলবো আমার ছেলে বসে পরীক্ষা একদমই দিতে পারবে না, তাহলে নাম্বার একদমই ও পাবে না, আপনারা ওর জন্য বেডের ব্যবস্থা করুন। ও এরকম শুয়ে শুয়ে পরীক্ষা দেবে, তবেই ও ভালো নাম্বার পাবে, না হলেও পাবে না। এই আর্জিটা নিয়ে আমি ভাবছি একটু কথা বলবো। এরকম যদি আরো কেউ বাবা মা থাকেন, তাদের ছেলে মেয়েরা এরকম শুয়ে শুয়ে পড়াশোনা করে, তারাও আমার সাথে যোগ হতে পারেন। তাহলে একসাথে যোগ হয়ে আমরা যাব পর্ষদে, গিয়ে কথা বলবো, আর বলবো যে ওদেরকে ঠিক এরকম ছড়িয়ে ছিটিয়ে একটা বিছানা দিতে হবে, এরকম শুয়ে শুয়ে ওরা পরীক্ষা দেবে, তবেই এরা ভালো নাম্বার পাবে, না হলে তো আমার ছেলে পাবেই না। স্টাইলটা দেখেছেন? ঠিক এইভাবে, মানে একাই শুতে পারবে, আর একজনকে যেন জায়গা না দেওয়া যায়, সেরকম ভাবেই শুয়েই কিন্তু অঙ্কগুলো করে যাচ্ছে। মনে হচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না, দেখুন কনস্ট্যান্ট কিন্তু করে যাচ্ছে। কাটছে কাটছে না, কাটছে না, অঙ্কটা করছে। এটাও কিন্তু একটা ট্যালেন্ট। এরকম কার কার ঘরে এরকম ট্যালেন্ট আছে একটুখানি কমেন্টসে জানান অবশ্যই। যারা শুয়ে বসে, মানে শুয়ে শুয়ে পড়তে ভালোবাসে, বসে বসে না।